নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে অটোমেটিক বন্ধ হয়ে যাবে গাড়ির চাকা। যতক্ষণ নেশাগ্রস্ত ব্যক্তি গাড়ির ভিতরে অবস্থান করবে ততক্ষণ বাজতে থাকবে অ্যালার্ম। সিটবেল্ট না লাগালে ঘুরবে না গাড়ির চাকা, এমনকি গাড়ির মালিকের কাছে চলে যাবে সতর্কবার্তা। এই সেন্সরটার কাজ হচ্ছে ঘ্রাণ শক্তি ডিটেক্ট করবে। তবে এই সেন্সরটা যদি এখানে স্প্রে করে এই সেন্সরের সামনে ধরি, তো অটোমেটিক্যালি সেন্সরটা ডিটেক্ট করার সাথে সাথে গাড়ির ইঞ্জিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ম বাজবে। যতক্ষণ আমি সিট বেল্টটা না লাগাবো ততক্ষণ সে গাড়িটা স্টার্ট দিতে পারবে না। টিফিনের টাকা জমিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এমন স্মার্ট গাড়ি উদ্ভাবন করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্র বিল্লাল হোসেন। মাত্র 15,000 টাকা খরচ করে তাক লাগানোর মতো প্রজেক্ট উদ্ভাবন করেন বিল্লাল। মাত্র 20 থেকে 30,000 টাকায় নন স্মার্ট গাড়িকে স্মার্ট গাড়িতে পরিণত করতে পারবেন বলেও দাবি করেন তিনি। আমার এই প্রজেক্টটা যেটা দেখতে পাচ্ছেন টোটালি 15,000 টাকার উপরে খরচ হয়ে গেছে এবং নিজের পড়াশোনার পাশাপাশি বা টিফিনের টাকা খরচ এইগুলো নিয়ে কাজ করতাম এবং আমার কিছু জমানো টাকা ছিল, ওইগুলো নিয়ে আমি এই প্রজেক্টটার কাজ শুরু করেছিলাম। বিল্লালের স্মার্ট গাড়িতে আছে বাস্তব গাড়ির মতো হেডলাইট, ইন্ডিকেটর, হর্ন সহ সব পার্টস। আছে দুর্ঘটনা প্রতিরোধের 6টি সমাধান। সড়ক দুর্ঘটনার যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো এই কারের মাধ্যম দিয়ে সলভ করেছিলাম। এই কারে আপনার 6টা আইটেম আছে। লং ড্রাইভে ক্লান্ত হয়ে ড্রাইভার চোখ বন্ধ করলেই সেন্সরের মাধ্যমে সংকেত যাওয়ার পর বন্ধ হয়ে যাবে গাড়ির চাকা। অটোমেটিক গাড়ির পেছনে জ্বলে উঠবে লাল ইন্ডিকেটর, সাথে সাথে বেজে উঠবে অ্যালার্ম। গাড়ির হর্ন যেটা থাকে ওই হর্ন যখন চোখের পলকটা পড়ে যাবে এখান থেকে সেন্সরটা অটোমেটিক ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার সাথে সাথে আপনার চাকাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, পেছনে লাল ইন্ডিকেটর অটোমেটিক চলে যাবে এবং অ্যালার্ম বাজবে। এটা বন্ধ করবে অটোমেটিক্যালি চাকাটা বন্ধ হয়ে যাবে এবং একটা অ্যালার্ম বাজবে। গাড়ির সামনে সেট করা আছে একটি সেন্সর। নির্দিষ্ট দূরত্বের মাঝে হঠাৎ কোনো গাড়ি বা মানুষ চলে আসলে অন হয়ে যাবে গাড়ির অটো ব্রেকিং সিস্টেম। রাতে গাড়ি চালালে হঠাৎ কোনো গাড়ির সামনে চলে আসলে ডিপার লাইট আপার লাইটে পরিবর্তন হবে। গাড়ির সামনে যদি একটা গাড়ি চলে আসে আলোটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। দেখছেন যে এখানে আলো পড়তেছে, লং লাইটটা অটোমেটিক শর্ট হলে কনভার্ট হয়ে গেল। যখন এই চলে আসতেছে আলোটা অটোমেটিক্যালি আগে যে পজিশনে ছিল সেটাই চলে আসতেছে। বায়ু দূষণ ও জ্বালানি তেলের খরচ কমাতে গাড়ির উপরে ব্যবহার করা হয়েছে সোলার সিস্টেম। গাড়ি বাইরে বের হলে অটোমেটিক্যালি সূর্যের আলো থেকে গাড়ির চার্জ প্রয়োজন অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। যখনই সূর্যের আলো পাওয়া বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু চার্জটা নিয়ে বন্ধ হয়ে যাবে। স্মার্ট গাড়ির পাশাপাশি স্মার্ট বাইক ও স্মার্ট হেলমেটও আবিষ্কার করেছেন যশোরের চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র বিল্লাল হোসেন। যতক্ষণ আপনার রাইডার মাথায় হেলমেট না দিবে ততক্ষণ গাড়িটা স্টার্টই দিবে না। হেলমেটটা আমি খুলে ফেলে দিয়েছি, ওই সিগন্যালটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সিগন্যালটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে গাড়িটার কিন্তু চাকাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ছেলের এমন প্রতিভা বিকাশে পুরোপুরি সহায়তা করতে পারেন না পান দোকানদার বাবা মিজানুর রহমান। আমি ধরেন যতটুকু অর্থনীতি হালকা পাতা যাই পারি করি, তার মনের দিক থেকে উৎসাহ দিই, এইটাই বড় কথা। সামাজিকভাবে সবাই তার যতটুকু যা পারে প্রোটোকল দেয়। তার এই সাফল্যে খুশি সহপাঠীরাও প্রতিদিন আসে তার কাজ দেখতে। এটা দেখে আমাদেরও অনেক ভালো লাগে, আমাদের আশা হয় যে আমরাও কি করতে পারি কিনা। আমি এসে মাঝে মাঝে দেখি দাঁড়াই আমারও দেখে এগুলো ভালো লাগে, যে আমারও বানানোর আগ্রহ জাগে। পড়ালেখার পাশাপাশি ছাত্রের এমন উদ্ভাবনকে সাধুবাদ জানান তার শিক্ষক তুষারকান্তি ঘোষ। বিল্লালের প্রস্তাবিত প্রজেক্ট বাস্তবায়ন করতে পারলে দেশবাসীর কল্যাণ হবে বলে মনে করেন তিনি। এটা তো একটা ভালো প্রজেক্ট, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো এরকম প্রজেক্ট দরকার। এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে তো দেশেরই লাভ। পড়াশোনাও করেছে, পাশাপাশি এদিকেও কাজ করেছে। প্রথম অবস্থায় আমি কলেজ থেকে কিছু টাকা ব্যবস্থা করেছি, চেষ্টা যদি থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। বাণিজ্যিকভাবে ডিভাইসটি তৈরি করতে খরচ পড়বে 50 থেকে 60,000 টাকা, তাই সরকারের কাছে সাহায্য চান বিল্লাল। এই প্রজেক্টটা বড় আকারে বাস্তবায়ন করতে আমি মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের উপরদস্ত বিভিন্ন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে যদি আর্থিকভাবে সাপোর্ট দেওয়া হয় তাহলে আমি এই প্রজেক্টটা বড় আকারে বাস্তবায়ন করতে সফল হব।